আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের অষ্টম দিন এই অধ্যায়ের, আর ক্লাস নম্বর হচ্ছে আমাদের 20 নম্বর ক্লাস এই এই সেমিস্টারের। আর 7 নম্বর অধ্যায়ে পড়ছি আমরা আজকে, 8 নম্বর ক্লাস, সেশন 8, রিডার 5। আমরা এক্সারসাইজ 26 পড়েছিলাম গত ক্লাসে। আমি একটু গত ক্লাসে যা পড়েছি তা এক নজর একটু আমি সামনে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যেতে চাই, যেন আপনাদের মনে পড়ে। তারপরে আমরা নতুন কিছু শিখব। আমরা শিখেছিলাম নুন ওয়াও মিম রুট থেকে, সামিয়া থেকে। তো নাভিমা, সামিয়া নাভিমা, সামিয়া ইয়াসমাউ নাভিমা ইয়ান ওয়ামু অনেক কঠিন। তখন সেটাকে সহজ করে আমরা পড়ি নামা ইয়ানামু, মানে হচ্ছে ঘুমানো। নামা ইয়ানামু মানে হচ্ছে ঘুমানো। নামা ইয়ানামু ঘুমানো। তাহলে চেঞ্জটা কিভাবে হলো আমরা একটু দেখি। ছিল নাভিমা ইয়ান ওয়ামু, তো আমরা ওয়াওকে এখান থেকে সরিয়ে আলিফ নিয়ে আসলাম, মাদ হয়ে গেল। আর এখানে যেটা ছিল, আর ওয়াওটাকে বাদ দিয়ে এখানে একটা আলিফ দিয়ে দিলাম, আর জবরটাকে নুনকে দিয়ে দিলাম। নামা ইয়ানামু। আচ্ছা, তো সেখান থেকে আমরা নামা নামু নামাত, এখানে এসে এটা হয়ে যাবে নিমনা। গত ক্লাসে আমরা দেখেছি নিমতা নিমতুম নিমতি নিমতুন্না নিমতু নিমনা। এটা হচ্ছে নামা দিয়ে মাদি, মানে সে ঘুমিয়েছে, তারা ঘুমিয়েছে, এভাবে। এরপরে আমরা কাফ ওয়াও দাল দিয়ে দেখেছিলাম কাদা, মানে উপক্রম হওয়া। কাদা কাদু কাদাত কিদনা কিত্তা কিত্তুম কিত্তি কিত্তুন্না কিদতু কিদনা। অর্থ হচ্ছে উপক্রম হওয়া। আচ্ছা, এরপরে খওয়াফা, খ ওয়াও ফা দিয়ে আমরা দেখেছিলাম খফা খফু খফাত খিফনা, মানে ভয় পাওয়া। খিফনা আন্তা খিফতা আন্তুম খিফতুম আন্তি খিফতি আন্তুন্না খিফতুন্না আনা খিফতু নাহনু খিফনা। আচ্ছা, দেখেন এই পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপরে আরো কয়েকটা সেন্টেন্সও পড়েছিলাম। এখান থেকে হেলেন ম্যাডাম পড়েছিলেন যে আমার ভাই ঘুমিয়েছে 10টার সময়, আর আমি ঘুমিয়েছি তার একটু পরে। তারপরে কখন ঘুমাও হে আমার বোনেরা, ঘুমিয়েছিলে গত রাতে? তখন তারা বলছে আমরা মধ্যরাতের পরে ঘুমিয়েছিলাম, মধ্যরাতের পরে আমরা ঘুমিয়েছিলাম। আচ্ছা,
তারপরে যখন আমি খবরটা শুনেছি তখন আমি প্রায় কেঁদেই দিচ্ছিলাম। হ্যাঁ, যখন আমি খবরটা শুনেছি তখন আমি প্রায় কেঁদেই দিচ্ছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে, এটা কি তোমার নোটবুক? আমি ভেবেছি তোমার তোমার আমার নোটবুক, তাই আমি প্রায় আমার নামটা লিখেই ফেলছিলাম। হেলেন ম্যাডাম, আপনি এটা শেষ করেন পড়ে এই অধ্যায়টুকু। আপনি কি আছেন? হেলেন হুসাইন। জি স্যার। হ্যাঁ ম্যাডাম, প্লিজ এখান থেকে বলবেন। উম, আ দাফতারুকা হাদা ظننته دفتري وكدت أكتب عليه اسمي আদাফতারুকা হাদা। হ্যাঁ, এই নোটবুকটা কি তোমার? জনানতুহু দাফতরি দাফতারি ওয়াকিত্তু আকতুবু আলাইহি ইসমি। স্যার, জনানতুহু কি হবে স্যার? জন্না ইয়াজুন্নু, জন্না থেকে জনান্তু মানে আমি আচ্ছা, ভেবেছিলাম। আমার মনে হয়, হ্যাঁ, না, এটা মাদি আমার তো ম্যাডাম, মাদি। তাহলে আমার আমি মনে মনে হয়েছে। করেছিলাম। গুড। হুম, জি স্যার, আমি মনে করেছিলাম আমার নোট এটা আমার নোট বই সেটা। হুম। এবং আক্তুবু আমি লিখে ফেলেছিলাম প্রায়, কিন্তু আমি প্রায় এটা লিখে ফেলেছিলাম আলাইহি ইসমি আমার নাম, তার সেটাতে উপরে। আমার নাম প্রায় লিখে ফেলেছিলাম হ্যাঁ, আমি সেটাতে তার প্রায় উপরে। আমার নাম নাম লিখে ফেলেছি। আচ্ছা, 6। আনা মাতিল বানাতু, হে মেয়েরা, কন্যারা। না 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 না, হে নাই, মেয়েরা কি ঘুমিয়েছে? হে নাই। আচ্ছা স্যার, হ্যাঁ, আচ্ছা, মেয়েরা কি ঘুমিয়েছে? নাম, হ্যাঁ। নিম্না কবলা কলিলিন, হ্যাঁ। নিম্না মানে আমরা ঘুমাবো, না না না, তারা কবলা ঘুমিয়েছে পূর্বে, ম্যাডাম, তারা মহিলা। ও নিম্না, আচ্ছা স্যার, তারা ঘুমাবে না না, কলিলিন ঘুমিয়েছে কিছুক্ষণ মাদি। পূর্বে। মাদি মাদি। নিম্না, তারা ঘুমিয়েছে, আচ্ছা, অলরেডি ঘুমায় গেছে। তাহলে স্যার নিমলা কবলা কলিলিন, তারা অলরেডি ঘুমিয়েছে। তারা ঘুমিয়ে গেছে, হ্যাঁ তারা ঘুমিয়ে গেছে একটু আগে। ঠিক আছে। 7। হ্যাঁ, তারা একটু আগে ঘুমিয়ে গেছে। একটু, হ্যাঁ একটু আগে ঘুমিয়ে গেছে। 7। নিমতুল নিমতুল বারি হাতা মুবাক্কিরন, নিমতু আমি ঘুমিয়েছিলাম, বারি মুবাক, হাতা, আহ, গত রাতে। হ্যাঁ মুবাক্কিরান একটু আগে, না না না, গত মুবাক্কিরন মানে, রাতে। হ্যাঁ, মুবাক্কিরন মানে হচ্ছে ম্যাডাম বাড়ি হাত্তা স্যার গত রাতে স্যার, হ্যাঁ, আর মুবাক্কিরন মানে সকাল সকাল। কিছুক্ষণ, সকাল সকাল। নিমতুল বারি হাতা মুবাক্কিরন, আমি ঘুমিয়েছিলাম গত রাতে তাড়াতাড়ি বা সকাল সকাল। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমরা এক্সারসাইজ 30-এ চলে এসেছি। এখান থেকে আমরা একটু দেখি, দেখেন। সামিয়া ইয়াসমাউ থেকে নুন ওয়াও মিম প্যাটার্ন দিয়ে আমরা মাদিটা পড়েছি। তো কিভাবে এটা হয়েছে আর একবার একটু আপনাদের দেখাই। না, নুন ওয়াও মিম, এখান থেকে মাদি হওয়ার কথা ছিল না, উই মা, সামিয়া প্যাটার্ন থেকে। আর মুদারি হওয়ার কথা ছিল ইয়ান ওয়ামু। তো এভাবে পড়া কঠিন। তখন আমরা কি করলাম, ওয়াওটাকে বাদ দিয়ে মাদির আলিফ নিয়ে আসলাম, হয়ে গেল নামা। আর এখানে করলাম কি, আমরা একটু পরিবর্তন করলাম, সেটা কি, এই ওয়াও এর জবরটা আমরা নুনকে দেব, ওয়াওকে বাদ দিয়ে আমরা একটা আলিফ নিয়ে আসব, হয়ে যাবে ইয়ানামু। তাহলে নামা ইয়ানামু মানে হলো ঘুমানো। এখন আমরা মুদারিতে চলে যাচ্ছি, দেখেন ইয়ানামু দিয়ে, ইয়ানামু দিয়ে আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আহ, কে বলবেন? একজন আসেন প্লিজ।
স্যার আমি বলি মুদারি। স্যার। হ্যাঁ ম্যাডাম প্লিজ। হুম। হামিদুন। মুদারি। হামিদুন ইয়ানামু। গুড। আচ্ছা, আত্তুল্লাবু। ইয়ানামু। মুনা। ও আচ্ছা, ইয়াত। মুদারি ইয়ানামুনা। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, মুদারি। ইয়াজহাবু। ইয়াজহাবুনা। মুনা। ওইটা। ইয়ানামুনা, হ্যাঁ। আচ্ছা, হুম, আমিনাতু। আমিনা তো হচ্ছে তানামু। টান হবে না, নাতে টান হবে। তানাম তানা তানামু। 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 আর আত্তলিবাতু। এটা আহ, ইয়া ইয়ানাম ইয়ানামনা। গুড। আন্তা। আনতা হবে আহ, তানা উম, উম, আনতা তানামু, হ্যাঁ। আন্তুম। আনতুম তানামতু তানামুনা। গুড। আন্তি। আনতে আহ, তানামিনা। যাহা আন ঠিক আছে, তাজহাবিনা। তাজহাবিনা। আন্তুন্না। আনতুন্না তানামনা। আনা। আনামু। 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 নাহনু। নানামু। হ্যাঁ। সে নানামু। ঘুমায়, তারা ঘুমায়। সে ঘুমায় মহিলা, তারা ঘুমায় মহিলা। তুমি ঘুমাও, তোমরা ঘুমাও, তুমি ঘুমাও, তোমরা ঘুমাও, আমি ঘুমাই, আমরা ঘুমাই। কেউ না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন। আচ্ছা, এইবার দেখেন আর একটা ক্রিয়া নিয়ে আসলাম আমরা, ফাতাহা ইয়াফতাহু। আর এটার রুট হচ্ছে শিন ইয়া হামজা। তো এই দুইটা আপনাকে আগে থেকেই জানতে হবে। এটার কোনো ম্যাথ নাই, এটা জানতে হবে। তো শিন ইয়া হামজা। ম্যাডাম বলেন তো তাহলে ফাতাহা থেকে যদি মাদি আসে কি হবে? হুম। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ইয়া প্লিজ বলেন, প্রশ্ন করেন। এই যে ই- ঘুমানো মানে ইচ্ছা করে না, তো ঘুমানো লেখা আছে। কোথায়? একটু আগে লেখা ছিল স্যার, ও, চলে গেল। ও, ওইটা তাহলে ভুল আছে। এটা ঘুমানো হবে না, ইচ্ছা করা। ইচ্ছা থ্যাংক করে ইউ, না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ঠিক করে নিচ্ছি এখনই। ইচ্ছা করা, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা দেখেন এটার এটার বাব হচ্ছে ফাতাহা। তাহলে ম্যাডাম মাদিতে কি হবে? মা দিতে হবে তাহলে ইয়াস। ইয়াস না না, ইয়া উ। ইয়াস না, মাদিতে মাদিতে। আচ্ছা, মা ফাতাহা দিতে তাহলে সবগুলোর ফাতাহা জবর। ইয়া। পাতা হলে সা ইয়া আ। শাইয়া আ। হ্যাঁ, অনেক কঠিন উচ্চারণটা। আর মুদারিতে কি হতো ম্যাডাম? মুদ্রা দিতে হতো ইয়াস ইয়া আ। ইয়াস উ। আ ইউ। না, ইয়াস ইয়া। ইয়া ইয়াস হতো না। ইয়া আউ, হ্যাঁ হ্যাঁ, ইয়াস। ইয়াস ইয়া ইয়াস ইয়া উ। উ। কঠিন উচ্চারণ। তখন হুম, আমরা এটাকে সহজীকরণ করব কিভাবে দেখেন। এই শিনের পরে যে ইয়াটা আছে তাকে আমরা আলিফ বানাই আলিফ। দিব। সা আ। তখন হয়ে গেল শা আ। আ। উচ্চারণ করেন ম্যাডাম। সা আ। আর এইখানে যেটা আছে, এইখানে ইয়ার পরে শিন এখানে শিন ইয়াসা। শিনেও আমরা একটা আলিফ দিয়ে দিব। এই ইয়ার ইয়াসা উ। ইয়ার জবরটা শিনকে দিয়ে দিব, ইয়াকে ফেলে একটা আলিফ নিয়ে আসবো। হ্যাঁ। এটা আমরা কমনলি পাই কোরআন শরীফে, ইয়াসা উ সা। হ্যাঁ। তো কি ছিল সেটা একটু জানা দরকার আছে ম্যাডাম। জি স্যার, এইটা হ্যাঁ। হচ্ছে মূলত ছিল আপনার, হ্যাঁ, এইটা এইটা জি। যেটা খুবই কঠিন, সায়া আ ইয়াস আয়ু। ইয়াসা। ইয়াস তো ইয়া এটাকে উ। একটা সহজীকরণ। জি জি প্লিজ। কোরআন একটা পড়তাম, পড়েছি মনে মনে, মাইয়া শাহ অর ইয়েস সামথিং। ইয়েস। জি, সেটাই আসতেছে। যা। তাহলে যাক। শাহ, সবাই একটু যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন। সা আ শাহ। আ। ইয়াসা ইয়াশাউ। উ। শাহ হচ্ছে মাদি, সে পুরুষ চেয়েছে বা ইচ্ছা করেছে। ইয়াশাউ, সে সেটা। পুরুষ চায় বা ইচ্ছা করে। শাহ। ইয়াশাউ। শাহ। একটু সা যার যার জায়গা থেকে জোরে ইয়াসা জোরে উচ্চারণ উ। করে নেবেন।
শাআ, ইয়াশাউ। আচ্ছা, এখন ম্যাডাম ইয়াশাউ। আমরা মুদারি বলবো। হ্যাঁ, ম্যাডাম আপনি তো বলছেন, আরেকজনের কাছে একটু যাই, জি স্যার। সবাইকে নিয়ে আসি। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তারপরে উম, রাবিয়া ম্যাডাম আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ম্যাডাম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। স্যার, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার শুনতে পাচ্ছি। না না, ইনশাআল্লাহ না, এটা হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার বাচ্চাটাও ডিস্টার্ব করতেছে, ওকে চোখ গরম করতেছিলাম আচ্ছা যে ঠিক আছে, অনেক জোরে অসুবিধা নেই। সাউন্ড করতেছিল। আচ্ছা, হ্যাঁ স্যার ইনশাআল্লাহ হচ্ছে বলেন স্যার। ম্যাডাম সামনের যেটা ব্যাপার আছে সেটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আর আলহামদুলিল্লাহ। যেটা ঘটনা ঘটে গেছে সেটাতে আলহামদুলিল্লাহ প্রশংসা স্বরূপ হলে, আর অবাক যদি হয়ে যান তাহলে সুবহান আল্লাহ বা আল্লাহু আকবার। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে হামিদুন ইয়াশাউ মানে হামিদ চায় বা ইচ্ছা করে। তাহলে আত্তুল্লাবু বহুবচন বলেন ম্যাডাম। ম্যাডামের নেটওয়ার্কে প্রবলেম। শাহিন আলম ভাই আপনি বলেন। ইয়াশাউনা। গুড। ইয়াশাউ, ইয়াশাউনা মানে ইয়াজহাবু, ইয়াজহাবুনা। ইয়াশাউ, ইয়াশাউনা। আমিনাতু। তাশাউ। গুড। আত্তালিবাতু। ইয়াশানা। গুড। ইয়াশানা একসাথে বললে, হ্যাঁ বলেন। ইয়াশানা। আরো দ্রুত মানে ইয়াশানা একসাথে। না, হয়েছে স্যার। হ্যাঁ, আন্তা। তাশাউ। গুড। আন্তুম। তাশাউনা। ও না। আন্তি। তাশাইনা। আন্তুন্না। তাশানা। এই যে তাশানা। এইটাকে খেয়াল করে বল। তাশানা। তাশা না। আনা। তাশানা। আশাউ। আশাউ। নাহনু। নাশাউ। গুড। তাহলে ইয়াশা, তাশা, তাশা উনা, ইয়াশা উনা এইগুলোই ব্যবহার বেশি। হ্যাঁ, আপনার এই যে আমি চাই বা ইচ্ছা করি এটা উরিদু দিয়ে ব্যবহার হয়, এটাও নুরিদু দিয়ে ব্যবহার হয়। আশা উ নাশাউ পাবেন না আপনারা খুব বেশি একটা কোরআনে, মেবি নেই। আপনারা আপনারা পাবেন ইয়াশা উ, ইয়াশা উনা, তাশা উ, তাশা উ, তাশা উনা, এগুলো পাবেন। ওমা তাশা উনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না যদি আল্লাহ না চায়। হুম, তারপরে আসসালামু ইয়াহদি। আলাইকুম, আমার ইন্টারনেটে প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসতেছি। তারপরে ইয়াহদি বিহি মাই ইয়াশাউ, আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা কোরআন দিয়ে হেদায়েত দেন। তারপরে আরো একটা পড়েছি আমরা, ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন ছেলে সন্তান, যাকে ইচ্ছা তাকে দান করেন কন্যা সন্তান। আচ্ছা। উম, শাহিন আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। রাবেয়া ম্যাডাম আপনি এখন আসেন, এসে এখানের সেন্টেন্স গুলো পড়ার চেষ্টা করেন। হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আখি আমার ভাই। একসাথে বলেন, সগিরতু। একসাথে আহ, বলেন। আচ্ছা আচ্ছা। সগিরত না। আখি, আখি সগিরতু। ইয়া ইয়া নামু মুবাক্কিরন। আমার ভাই না, আমার একটু ছোট তার, ভাই, আমার ছোট ভাই। ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ, সগিরাত মানে ছোট। আমার ছোট ভাই ইয়া নামু মুবাক্কিরান মানে তাড়াতাড়ি ঘুমিয়েছে। ঘুমিয়েছে না, ঘুমায়। ঘুমায়, আমার ছোট ভাই তাড়াতাড়ি ঘুমায়। আহ আম্মা আনা ফাআনামু বাদা মুংতা মুংতাসফিল লাইলি। হ্যাঁ, মানে হচ্ছে স্যার মুংতাসফি,
মুনতাসাফিল দেখি লাইলি স্যার। মানে হচ্ছে মানে মধ্যরাত। মধ্য। আচ্ছা, মুশফিকুর রহমান আপনি আসবেন প্লিজ, আপনি পড়বেন। জি, শুনতে পাচ্ছেন? জি জি প্লিজ। জি। এটা হলো আখিস সাগিরু, মানে হে আমার ছোট ভাই। না, সগিরা হে মানে নাই, আমার ছোট ও, ভাই। আমার ছোট ভাই, আমার ছোট ভাই। ইয়া নামু মু ইয়া নামু মুবাক্কিরা, ইয়া নামু মুবাক্কিরা মানে মুবাক্কিরন মানে সকাল সকাল। সকাল সকাল। ইয়া নামু মানে ঘুমাতে যায়। হ্যাঁ, বা হ্যাঁ, ঘুমায়। আমার ছোট ভাই সকাল সকাল ঘুমাতে যায়। হ্যাঁ। আচ্ছা। আম্মা আনা ফা আনামু বাদা মুনতাসাফিল লাইলি। হ্যাঁ, আম্মা আনা মুনতাসাফিল মানে অ্যাবাউট মি। অ্যাবাউট মি। মুনতাসাফিল লাইলি মানে হলো গিয়ে গভীর রাতে, মধ্যরাতে, হ্যাঁ। মধ্যরাতে। আচ্ছা। আহ, আহ, মানে অ্যাবাউট মি এখানে কি কিন্তু হবে কি? না, আপনি এভাবে বলেন, মানে এই এই কথাটা আসলে এইভাবে বলা হয় ভদ্রভাবে, জি। যে আমার ব্যাপারটা এই যে আমি আমি খুবই গভীর রাতে ঘুমাতে যাই, মধ্যরাতে ঘুমাতে যাই। মধ্যরাতে ঘুমাতে যাই। দুই। মুনতাসাফিল লাইলি এটা ইয়ের সময় ইয়েতে বলে, ওই যে তাহাজ্জুদের সময়, এটা অনেক সময় ইয়েতে বলে মসজিদে, আচ্ছা। যে মিড নাইটের পরে। সেটা তো আপনার, হ্যাঁ হ্যাঁ, মিড নাইটের পরে। গুড। হ্যাঁ, না এই জন্য ওইটা আমার মনে আছে ওইখানে গিয়েতে আচ্ছা। যখন, তো একজন বলতেছিল যে ওই, মানে আমি তো তখন বুঝি না, তখন হুম। মানে এশার নামাজের পরে কিছুক্ষণ পরে ডিনার করে গিয়ে যখন শুরু করলাম তখন আমার, মানে তখন একজন বলতেছিল যে এটা আরো পরে, আরো পরে, মিড নাইটের পরে। জি জি জি। মুনতাহাসসিল লাইলি। আচ্ছা, এইটা। দুই। আ, হুম। মাতা তানামিনা ইয়া খাদিজা, হে খাদিজা তুমি কখন ঘুমাও? Good. এবার খাদিজা বলছে। হ্যাঁ, মাতা তুমি, তুমি কখন ঘুমাও? আচ্ছা। আনামু ফি, আমার ফিস সাআতি, সাআতিল আশিরাতি, আশিরাতি 10টা, সাআতি সময়, আনামু ফি ওয়ান্নিসফি, নিসফুন মানে হাফ। হাফ। তার মানে হচ্ছে গিয়ে আমি রাত 10:30টার পরে কিংবা রাত সাড়ে সাড়ে দশটায়, সাড়ে দশটায় ঘুমাই, সাড়ে দশটায় আমি আমি রাত সাড়ে ঘুমাই। দশটায় ঘুমাই। তিন। এটা হচ্ছে গিয়ে আতানা মুনা বিদাল গাদা, বাদাল। গাদাল, গাদাল ইয়া, বাদাল গদাই ইয়া ইখওয়ানু। ইয়া ইখানু। তার মানে হচ্ছে গিয়ে এই গদা মানে হচ্ছে আপনার দুপুরের খাবার। দুপুরের খাবার গেছে। বাদাল গাদাল মানে দুপুরের খাবারের পরে। হ্যাঁ। তার মানে হচ্ছে গিয়ে ইয়া ইখানু মানে হলো গিয়ে হে ভাইয়েরা। হে ভাইরা, হে ভাইরা, ব্রাদার্স অর, আচ্ছা আচ্ছা, হে ভাইরা তোমরা কি দুপুরের খাবারের পরে ঘুমাও? হুম। আচ্ছা। নাম, হ্যাঁ। নানামুলি মুদাতি নিসফি সাআতিন, মুদ্দাতুন মানে কিছু মুহূর্ত। কিছু মুহূর্ত। আর নিসফি সাআতিন মানে হাফ, হাফ। হাফ অ্যান আওয়ার। হ্যাঁ। ও আগের নিসফি, ইয়েস। তার মানে আমরা তাহলে এখানে দুইটা একই রকম হয়ে যাচ্ছে না, মানে কিছুক্ষণ আবার হাফ না অ্যান না, আওয়ার। আধা ঘন্টার মতো কিছু সময় ঘুমাই। বুঝতে ঠিক পেরেছি। আছে। মানে আধা ঘন্টার মতো কিছু সময় ঘুমাই। চার। আলা তাখাফু
আলা তাখাফুল্লাহ ইয়ারা হ্যাঁ, ইয়া ইয়াটা আলাদা হবে, ইয়া রজুলু। ইয়া রাজুলু। আচ্ছা। মানে হে, এই লোক, তুমি কি, হে আমরা আল্লাহকে কি, তুমি 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 কি তুমি আল্লাহকে আল্লাহকে কি ভয় পাও? ভয় পাও না? ভয় পাও না। ও তুমি কি আল্লাহকে ভয় পাও না? তখন সে বলছে, বালা অবশ্যই আখাফুহু। আহ, অবশ্যই আখাফুহু, আমি ভয় পাই, কিংবা আমি তাকে ভয় পাই। হ্যাঁ, আমি তাকে ভয় পাই। কালাত তালিবুল জাদিদু লি মুদাররিসি। লিল। আহ, লিল মুদাররিসি, জাদিদুল মানে নতুন স্টুডেন্ট, হুম। নতুন স্টুডেন্ট শিক্ষককে বললেন, হুম। শিক্ষককে বললেন, আইনা আজলিসু ইয়া উস্তাজু। হুম। মানে হে ওস্তাদ, আমি কোথায় বসবো? গুড। কালা লাহুল মুদাররিসু, শিক্ষক বললেন, শিক্ষক তাকে বললেন, শিক্ষক তাকে বললেন, ইজলিস হাইসু তাশাউ, ইজ হাইসু মানে যেখানে, যেখানে। আচ্ছা, ইজলিস মানে তুমি বসো যেখানে খুশি, তুমি চাও, যাও যেখানে তুমি চাও, যেখানে তুমি চাও। তাশাউ, যেখানে বা সেখানে, হাইসু, হ্যাঁ, হ্যাঁ যেখানে হাই, বা সেখানে, মানে তুমি যেখানে খুশি সেখানে বসো। যেখানে খুশি সেখানে বসো। তাহলে হাইসু শব্দটা আমাদের সামনে সম্ভবত নতুন। এটা হচ্ছে একটা জর্ফ বা অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব বাট দুই এই রকম। এইরকম আর আগেও আমরা পড়েছিলাম গত সেমিস্টারে। কি হাইসু? না মানে আমরা কোথায় বসবো, তুমি ওখানে বসো, আচ্ছা ওর আচ্ছা পাশে আচ্ছা, বসো। ওইটা ওইটা ছিল আর এক রকম, যে হামিদের সামনে বা হামিদের পেছনে, বা হ্যাঁ। এটা হামিদের জায়গা, এখানে বসো না। আর এটা হচ্ছে যেখানে ইচ্ছা সেখানে বসো। হ্যাঁ, দেখা গেল টিচারের সেদিন মেজাজ খারাপ, বা ভালোভাবেও বলতে পারেন আর কি। তো আমাদের আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমাদের টিচারদের মেজাজ বেশি খারাপ থাকে, ছিল আর কি। এখন ভালো, সবার মেজাজ ভালো থাকে আর কি, কারণ এখন অনেক বেশি বাচ্চাদের ব্যাপারে যত্নশীল সব ধরনের স্কুলেই, মানে বেসরকারি বা সরকারিতে, আশা করি আর কি। তো আমাদের সময় টিচারদের মেজাজ খারাপ থাকতো সব সময়। আমি আর প্রাইমারি আপনি স্কুলের কথা এখনকার বলছি। টিচার তাই স্যার বলে দিছেন? আর না আপনি স্যার, আগের টিচার, তাই ম্যাডাম কে তাই আপনার বলে লেগে কি গেল? দোষটা আমাদের দিকে? আরেকটা স্যার, কমিটি টিচাররা কিন্তু এখন অনেক স্ট্রং, অনেক রকমের না কিন্তু অনেক ম্যাডাম, ভাবে বাচ্চাদেরকে। এখন তো আপনার, মানে আপনার টিচার এবং ছাত্র ছাত্রীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ বেশি। আগেও ছিল, আগে এটা ছিল স্যার হচ্ছে সম্মান এবং স্নেহ অন্যান্য, শাসনের একটা ব্যাপার ছিল, হ্যাঁ। ওইটা সুন্দর, আমি স্বীকার করছি, কিন্তু ওই সময় টিচাররা মারতো খুব। হ্যাঁ। তো ওইটা আমি ভালো না খারাপ সেটা বলতেছি না। তো আমি ধরে নেন যে অনেক মাইর খাইছি, যে কারণে ওইটা আমার ভয় আছে। আচ্ছা। হুজুর, জি জি, প্লিজ। আসসালামু আলাইকুম। অনেক মানুষই টিচার বিপদ, জি বলেন। আগের টিচাররা লাঠি নিয়ে যেত ঠিকই, কিন্তু ওবিডিয়েন্সটা স্টুডেন্টের ভিতরে বেশি ছিল। এখন তো কোনো কেয়ারই করে না। হ্যাঁ, জি জি। এটা অবস্থা। যাক, এটা নিয়ে বেশি আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে কল আল্লাহুল মুদার মুদাররিসু, এখানে হুম। শিক্ষক তাকে বললেন, আমি হুম। এখানে যদি এইভাবে বলি কল আল মুদাররিসু লাহু, তা হয় না? না হবে হবে হবে, অবশ্যই হবে। হবে না? জি জি। পরে তাহলে এটা আমাদের ঠিক আছে যে ফেলের ফেলের পরে ফাইল, তারপরে আমরা এটা দিলাম, মানে জি। মাফুলুন বিহি। হ্যাঁ, হবে। ঠিক আছে। জি। আচ্ছা, এটা একটু ভেঙে আমি লিখছি কোরআনের বানানের কারণে। আপনি বলেন, মুশফিকুর রহমান, এটা আমরা শেষ করি। قال الله تعالى। এই বছর قال الله تعالى في হ্যাঁ বলেন, বুঝে বলেন, القرآن
কুরআনিল। কুরআনিল কারীম। হ্যাঁ, মানে ওই মানে আটাকে এভাবেও আল্লাহ, লেখা যায়, তাই দেখানো হয়েছে। আল্লাহ কোরআনে, এটা তো বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন এইটা বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি উম, ইয়াখলুকু মা ইয়াশাউ। তার মানে হচ্ছে গিয়ে লিল্লাহি, লিল্লাহি মানে, লিল্লাহি মানে হলো গিয়ে মালিক, না না, লি প্লাস আল্লাহু মানে আল্লাহর জন্য বা আল্লাহর জন্য। আল্লাহর। হ্যাঁ, মুলকু, আল্লাহর। মুলকু মানে তো হলো গিয়ে, মুলকুস সামাওয়াতি মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের রাজত্ব। আসমান এবং জমিনে যা কিছু আছে, রাজত্ব। মুলকুন মানে হচ্ছে আপনার রাজত্ব। রাজত্ব তাহলে আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহর কাছে। আচ্ছা, তারপরে খলাকা ইয়াখলুকু মানে কি? খালাকা ইয়াখলুকু মানে হলো গিয়ে খালিক, সৃষ্টি, মানে সৃষ্টি সৃষ্টি করা। করা, তাহলে তিনি সৃষ্টিকর্তা। সৃষ্টি করেন। সৃষ্টি করেছেন মা ইয়াশাউ, মা মানে যা। যা তিনি ইচ্ছা করেন। গুড। আচ্ছা, এখানে লক্ষ্য করেন, আপনাদের একটা প্রশ্ন হতে পারে কখন মায়ের অর্থ যা হবে। যখন দেখবেন মায়ের দুই পাশে দুইটা ক্রিয়া আছে, মাঝখানে মা, তখন অর্থ হবে যা। ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, ইয়াশা যা তিনি চান, মা মানে যা। অর্থাৎ মা হচ্ছে এই দুইটা ভার্বের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, আর অর্থ হয় যা। মানে মায়ের দুই পাশে দুইটা ভার্ব, ডানে এবং বামে দেখবেন। এটা তো এবং নতুন শিখলাম এটা। না না না, আগেও আগে আছে, না, এইভাবে আমি আগে তো বলিনি। মানে কোরআনে আগে পড়তাম হলে গিয়ে মা ইয়াশাউ, এটা তো এক টানে পড়ে যেত মা ইয়াশাউ, ও, আচ্ছা সামথিং আচ্ছা। লাইক। না না, ঠিক আছে, ওইটাও আছে। আপনি যেটা বলছেন ওইটা কোনটা আমি বলি, দেখেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা, মান ইয়াশাউ। এটা বলছেন আপনি, তখন হবে কি নুন সাকিনের পরে যদি ইয়া আসে, এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বলে ঈদগাম। তখন আপনি এই মিমকে এই ইয়ার সাথে নিয়ে আসবেন, নুন আর পড়বেন না। সরি, মাইয়া, মিন বলছি কেন, মা হবে। এবার বলেন, এবার উচ্চারণ করেন। এটা মা ইয়াশাউই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তার উচ্চারণ হবে যা না। ইচ্ছা, মান মানে এটা যে। তো ছোটবেলায় পড়া এটা। হ্যাঁ, এটা হচ্ছে মা ইয়াশা, এখানে ওরকম হবে। আর এখানে হচ্ছে মা ইয়াশা, দুটো ঠিক আছে। একটা মানি আসা আর একটা মাই আসা। এটা এটা উপরে একটা মাই আসা উ, আর এটা হচ্ছে মা ইয়াশা উ। আচ্ছা, আর একটা আছে, এটা হুজুর এই বলেন। সাইয়ুন শব্দটা, জি, সাইয়ুন শব্দটা তো উম, বলেন। এটা সাইয়ুন শব্দটা হচ্ছে যে মানে সায়ুন একটা কোনো নাউন। কিছু সায়ুন মানে নাউন। হচ্ছে কিছু, কোনো জিনিস। জি। সায়ুন কোনো জিনিস এখানে বা কোনো। এখানে এখানে মা ইয়াশাউ, এটা কি সাইয়ুন থেকে এসছে? না না, এই আপনার রুট এক। গুড। আচ্ছা, রুট এক, শিন ইয়া হামজা, ঠিক আছে। রুট জি এক, কিন্তু ইয়াশা হচ্ছে ভার্ব আর শাইউন হচ্ছে নাউন। জি জি জি। আচ্ছা, এই জন্য আরেকটা ওই যে দুটো দুটো ভার্বের মার পর পর বা মার মধ্যে পাশে আশেপাশে দুটো ভার্ব আছে, তাই তো? পূর্বে পরে, যার কারণে এখানে যা উচ্চারণ হলো, না এটাতে, না না, এটা তা না। যা যা অর্থ হলো না। না না, এটা 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 হচ্ছে মানে আপনি যদি মাঝখানে মা থাকে আর জি তার ডানে আর বামে দুইটা ভার্ব থাকে, তখন এই মা যা অর্থ দেয়। জি যেমন জি, দেখেন, এখানে যেমন লা হুম, আ বুদু, মা জি, তা'বুদুন, হুম, তা'বুদু। তা বু দু না। এই লা আবুদু একটা ভার্ব, মানে আমি ইবাদত করি না। মা তাবুদুন, যা তোমরা করো। জি এই মা হচ্ছে যা অর্থে, অর্থাৎ দেখবেন মায়ের ডানে একটা ভার্ব, মায়ের বামে একটা ভার্ব, তখন হুম, মা যা অর্থে হবে। যেমন এখানে ইয়াখলুকু একটা ভার্ব,
মাঝখানে মা, তারপরে আবার আরেকটা ভার্ব, ইয়াশাউ। জি। তো তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা তাই। আবার সেই যা ইচ্ছা সবকিছুই কিন্তু কোনো কিছুই অনর্থক না, সেটা আবার আরেকটা আয়াতে আছে, হুম। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। হে আমাদের রব, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি যে গরুর কোনো কিছুই ফেলে দেয়া যায় না, সবকিছুই কাজে লাগে। এমনকি গরুর যে গোবর সেটা দিয়েও জ্বালানি তৈরি হয় বা আগে হতো। তো ওরকম গরুর কোনো কিছুই অনর্থক নাই, সবকিছুই কোনো না কোনো কাজে লাগে। তো এরকম। আচ্ছা, আরেকটা আছে, এটা বলেন। এই হুয়া ইয়াখাফুনি, হাফুনি মানে ভয় পাওয়া, নি মানে আমাকে ভয় পায়, হুয়া মানে সে, সে গুড, আমাকে ভয় পায়। গুড, সে আমাকে ভয় পায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমি আপনাদের যে শীটটা দিয়েছিলাম, ওই শীটটাতে এখন আপনারা, ও না, এখনো সময় আসেনি, আর পরের ক্লাসে আমরা আসি, তারপরে ওই শীটের পুরোটা আবার একটু করবেন আপনারা। এখানে একটু ওই ভুল আমি আগেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা, ওইগুলো পরে দেওয়া উচিত ছিল। যাই হোক, 7 নম্বর অধ্যায়ে আমরা যা যা কি কি ভার্ব শিখেছি, আমরা শিখেছি দেখেন, কলা, আমরা শিখেছি হচ্ছে উম ইয়াজিউ, তারপরে শিখেছি কলা মানে মাঝখানে ওয়াও, সার মাঝখানে ইয়া, তারপরে শিখেছি নামা, মাঝখানে ওয়াও কিন্তু এটা সামিয়া থেকে, আর একটা শিখলাম শাআ, মাঝখানে ইয়া, ফাতাহা থেকে। এই 4 রকম ভার্ব শিখেছি আমরা, আরো বিস্তারিত বলবো, আপনাদের সাথে আরো অনেক আলোচনা করব। দুর্বল ভার্ব নিয়ে আপনারা সবচেয়ে সেরা স্টুডেন্ট হবেন পৃথিবীতে, বাংলা ভাষাভাষীদের মধ্যে, ইনশাআল্লাহ। আর তাহলে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।